যাদের অবমূল্যায়ন করা হয়েছে, 17টি বৎসর যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের অবমূল্যায়ন করে, তাদের উপর অবিচার করা হয়েছে। বিগত 17 বছর ধরে আন্দোলন সংগ্রামে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের মনোনয়ন না দিয়ে অবিচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। তিনি বলেন, ত্যাগী নেতাদের বঞ্চিত করায় মাঠে স্বাভাবিকভাবেই ক্ষোভ দেখা দিয়েছে। মাঠের নেতারা এখন মাঠে নেমে আসছেন। অবশ্যই আগামী জাতীয় নির্বাচনের আগে সবকিছু বিবেচনায় নেওয়া হবে। শনিবার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরে 31 দফার লিফলেট বিতরণ ও দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মীর শরাফত আলী সপু বলেন, আগামী দিনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবেন। দেশের সব সমস্যার সমাধান হবে। তাই আল্লাহর কাছে আমাদের একটাই প্রার্থনা, তিনি যেন বেগম জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন। যাদের অবমূল্যায়ন করা হয়েছে, 17টি বৎসর যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের অবমূল্যায়ন করে, তাদের উপর অবিচার করা হয়েছে। তাই সেই জন্য আজকে মাঠ পর্যায়ে সবাই মাঠে নেমে আসছে। অবশ্যই আগামী জাতীয় নির্বাচনে এই সব কিছু বিবেচনা হবে। যেহেতু আমাদের দেশনেত্রী অসুস্থ, উনি সুস্থ হইলেই আশা রাখি এই সব কিছু জিনিসগুলো সুন্দরভাবে সুরা হয়ে যাবে। এবং নির্বাচনে আপনি যে জিনিসটা বলেছেন, বিএনপি হলো একটি বিশাল দল। এই দলে আমাদের বিশাল দল, এই দলের মধ্যে স্বাভাবিক ক্ষেত্রে বাড়িতে যদি 6টা 5টা 7টা ভাই থাকে, সেখানেও একটু কম বেশি সমস্যা থাকে। তো স্বাভাবিক ক্ষেত্রে সমস্যা যেটা আছে সেই সমস্যা লাগু হয়ে যাবে ইনশাল্লাহ। আগামীতে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে, তারেক রহমানও আসবেন। সব কিছু সমস্যা সমাধান হয়ে যাবে। এই সমস্যাগুলো কখনো বিদ্যমান থাকবে না। তাই আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তাআলা যাতে অচিরেই ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেন। আমরা ইনশাল্লাহ আল্লাহর কাছে এটাই আমাদের মোনাজাত, এটাই আমাদের কামনা।